আজ আমরা এসেছি আমাদের এই চ্যানেলে ক্লাস 9, 10 এবং পরবর্তী যত রকম বেসিক বিজ্ঞান সম্বন্ধে এবং অঙ্ক সম্বন্ধে আমরা ধারণা এবং চ্যাপ্টারগুলো কভার করার চেষ্টা করব। আমরা সেই মতন পরীক্ষার প্রিপারেশনের জন্য কী ইম্পর্টেন্ট নয় সেগুলো সম্বন্ধেও পরবর্তীকালে বিস্তার আলোচনা করব এবং যত টপিক আছে তত বিস্তরভাবে আলোচনা করব এবং 11, 12 এবং পরবর্তীকালে হায়ার স্টাডির জন্য কোনগুলো আপনাদের গুরুত্বপূর্ণভাবে পড়া উচিত সেগুলো সম্বন্ধে আলোকপাত করার চেষ্টা করব। তো আর কিছু না বলে আজকে আমরা আমাদের প্রথম টপিক শুরু করতে যাচ্ছি। এটা ক্লাস 6, 7, 8 থেকেই টপিকটা অনেকটা শুরু হয়ে যায় এবং পরবর্তীকালে অনেক বড় টপিক হিসেবে প্রমাণিত হয়। যেমন ক্লাস 11-এও আগে এটা মেন টপিকের অংশ ছিল, কিন্তু পরবর্তীকালে নতুন সিলেবাসে সেটি মেন টপিক থেকে বার করে দেওয়া হয়, মানে পরীক্ষা নেওয়া হয় না, কিন্তু টপিকটা তার মধ্যে আছে, অর্থাৎ সিলেবাসের মধ্যে আছে এবং 6, 7, 8-এ খুব গুরুত্বপূর্ণভাবে এগুলো পড়তে হয়। এবং আমরা বাস্তবিকভাবে যেটা করি 6, 7 বা 9, 10-এ টপিকগুলো সম্বন্ধে হালকা জেনে যাই, তো টপিকটা খুব বড় নয়। আমরা এই ভিডিওতে এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই টপিকটা সম্বন্ধে আশা করি সমাধান করতে পারবো এবং তার যত পারি নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে পারবো। তো আজকে আমরা একদমই এই বেসিক ধারণা দেবো টপিকটা সম্বন্ধে এবং আমাদের টপিকটার নাম হচ্ছে সূচক। সূচক হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক এবং ক্লাস 9-এ পরবর্তীকালে যখন লগারিদম আসবে তখন সূচক খুবই ইম্পর্টেন্ট। সূচক না জানা থাকলে লগারিদম করা নেক্সট টু ইম্পসিবল। তো শুরু করা যাক আমাদের ভিডিও। সূচক। তো শুরু করছি আমাদের প্রথম টপিক সূচক। তো সূচক সম্বন্ধে বেসিক ধারণাগুলো আমরা ফার্স্টে জেনে নিই। তো সূচক হলো একই সংখ্যা বারবার গুণ না করে প্রকাশের সহজতম উপায়, অর্থাৎ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 = 3^4। এখানে 3কে 4বার গুণ করা হয়েছে, তা বারবার না দেখিয়ে 3-এর মাথায় 4 দিয়ে প্রকাশ করা হয়েছে, একেই বলা হয় সূচক। অর্থাৎ এখানে দেখুন 3 গুণ 3 গুণ 3 গুণ 3 = 3^4। 3-এর মাথায় 4, একে আমরা গাণিতিক ভাষায় 3^4 বলেই প্রকাশ করি। তো 3কে 4বার গুণ করার সহজ প্রক্রিয়াটা এটা হচ্ছে যে 3^4। তো এটাকেই সূচক বলে, খুবই সহজ জিনিস সূচক সম্বন্ধে। সূচক কাকে বলে এটা বোঝা। তো এই যে 3, একে আমরা ভূমি বা বেস বলে জানি এবং 4কে আধান বলে জানি। তো এই 3^4, তেমনই 2কে যদি 3বার গুণ করা হয় 2^3 তাকে বলা হবে এবং একইভাবে 5কে যদি 4বার গুণ করা হয় তাকে 5^4 বলে, এটসেট্রা। এগুলো আপনারা পরবর্তীকালে বই দেখলে বা প্র্যাকটিস করলে বুঝে যাবেন। এগুলো খুবই সাধারণ ধারণা, কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে যে 3^4-এর অর্থ হলো কিন্তু 3কে 4বার গুণ করা, এর আর অন্য কোনো অর্থ নেই, এটাই হচ্ছে অর্থ। এবং এই অর্থ, এটা খুবই সহজ বিষয়, কিন্তু এটা ভালোভাবে বোঝা প্রয়োজন, যাতে পরবর্তীকালে এটা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এই সম্বন্ধে যেন না কোনো ভুল ধারণা থেকে যায়। তো 3^4 মানে 3কে 4বার গুণ করাই বোঝায়। তো তেমনই সাধারণভাবে যদি একে m বার গুণ করা হয় তখন তাকে a^m বলে। তো আমরা এখানে একটা চিহ্ন দেখাচ্ছি, এই চিহ্নটাকে এর হচ্ছে পাওয়ার দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ 3^4 এবং 3^4 দুটো যে প্রকাশের ভঙ্গি, দুটো একই জিনিস, এই দুটো আপনারা গোলাবেন না। প্রথম থেকে জেনে রাখুন যে এই দুটো জিনিসের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নেই, এই দুটো জিনিস সিমিলার, এই দুটো জিনিসের মধ্যে কোনো আলাদা নেই, এই দুটো একই জিনিস। তো এটা সূচকের প্রাথমিক ধারণা। সূচক এবং সূচকের প্রয়োগ বিজ্ঞানের বহু ক্ষেত্রে অপরিহার্য, তাই সূচক ভালো করে বোঝা একান্তভাবে জরুরি। অর্থাৎ আপনারা যখন এটা নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করবেন, অর্থাৎ মাধ্যমিকের পরে সায়েন্স নিয়ে বা মাধ্যমিকে, তো সূচক খুবই প্রয়োজন একটা জিনিস। এবং পরবর্তীকালে ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন এবং সূচকের মাধ্যমে ফিজিক্সের অনেক ফর্মুলা আছে এবং সেগুলো সলভ করা। এক কথায় আমরা যেমন
এতদিন ধরে যোগ বিয়োগ গুণ ভাগ তাদের প্রয়োগগুলো বড় হয়ে তৈরাসিক বা এই জাতীয় জিনিসে করেছি বা ভগ্নাংশের যোগ বিয়োগে করেছি। তো সেরকমভাবেই সূচক বা লগারিদম এগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল জিনিস, যেগুলোর সাহায্যে আপনারা পরবর্তীকালে বড় বড় অনেক প্রবলেম সলভ করতে পারবেন। তাই এগুলো শেখা একান্তভাবেই জরুরি। তো এটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এবারে চলে যাচ্ছি পরবর্তী টপিকে, সূচকের মৌলিক নিয়মাবলী। তো এখানে দুটো কথা খুবই ভালোভাবে মনে রাখা উচিত, যে কোনো বেসের মাথায় তার চার্জ অর্থাৎ আধান থাকলে তো আমরা তাকে কীভাবে প্রকাশ করব। তো আমরা বলেই দিয়েছি যে 2^3 বা 2^4 মানে 2কে 3বার বা 2কে 4বার গুণ করা। কিন্তু 2^0 বা 1^0 যখন থাকবে তখন সেক্ষেত্রে কী হবে সেই বিষয়ে আমরা কিন্তু আলোকপাত করিনি। তো সেই বিষয়ে সূচকের মৌলিক নিয়ম হচ্ছে যেটা বলে যে 1^0 বা 2^0 মান হবে 1 সাধারণভাবে, অর্থাৎ a^0 অর্থাৎ একে এখানে যে কোনো সংখ্যা হিসেবে ডিনোট করা হয়। মৌলিক, অমৌলিক, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা এ যাই থাকুক না কেন তার মাথায় যদি 0 থাকে তখন তাকে আমরা 1 বলবো। এই মহাবিশ্বে যে কোনো সংখ্যার মাথায় 0 থাকলে তাকে 1 বলবো, একমাত্র শূন্য ছাড়া। 0^0 এর কোনো মান নেই, এটি অসংজ্ঞাত, অর্থাৎ এর কোনো বাস্তব মান বা অবাস্তব মান কিছুই নেই, এটির মান কি জানা নেই। তো খুব ভালোভাবে ক্লিয়ার রাখবেন, 0^0 এর মান অসংজ্ঞাত। এটা ক্লাস 9 বা 10-এর পক্ষে না জানলেও হবে, কিন্তু পরবর্তীকালে এটা অবশ্যই জানা প্রয়োজন যে 0^0 কোনো মান নেই, এটি সম্পূর্ণরূপে একটি অসংজ্ঞাত ভ্যালু। তাই এটা এখন থেকেই জেনে রাখা আমার মতে উচিত। তো এবারে পরবর্তী টপিক, কোনো সংখ্যার মাথায় 1 থাকলে তখন সেটাকে কী বলা হবে। কোনো সংখ্যার পাওয়ারে যদি 1 থাকে তখন সেই সংখ্যাটাই তার উত্তর হবে, অর্থাৎ 0^1 থাকলে সেটার মান 0 হবে, 1^1 থাকলে তার মান 1 হবে, এবং সাধারণভাবে a^1 থাকলে তার মান a হবে। অর্থাৎ এ হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো সংখ্যা। এই ক্ষেত্রে কোনো মানামানির সীম নেই, যা থাকবে সবের মাথায় পাওয়ার থাকলে, সব কিছুর মাথায় পাওয়ারে 1 থাকলেই সেটার মান সেই সংখ্যাটাই হবে। তো এটা ছিল আমাদের শূন্য এবং পাওয়ারে 1 থাকলে সেই সম্বন্ধে বেশি কিছু সাধারণ ধারণা। তো এভাবে প্রাথমিকভাবে সূচক শেখার ক্ষেত্রে বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হতে পারে, তখন আমরা সূচককে সম্ভব হলে গুণের আকারে প্রকাশ করে নেব। অর্থাৎ আমরা বলতে চাইছি যে এটা সূচক সম্বন্ধে বেসিক ধারণা। আমরা যখন সূচক সম্বন্ধে পরবর্তীকালে অগ্রসর হব এবং সূচকের নানা রকম জটিল অঙ্ক করতে শুরু করবো, তো প্রথম দিকে আমাদের সূচক ব্যাপারটাকে ধরতে খুবই অসুবিধা হতে পারে। এটা দেখতে সহজ মনে হলেও করার সময় কিন্তু কঠিন হতে পারে বা কঠিন হয়, কঠিন লাগে। আমরা যখন করেছিলাম প্রথম, তো আমাদেরও কঠিন লেগেছিল। তাই বলছি যে আমরা যখন প্রথম সূচকটা তৈরি করব, একটা সূচকের ইকুয়েশান বা সূচকের অঙ্ক সলভ করার চেষ্টা করব, তো তখন আমরা সূচকটাকে গুণের আকারে প্রকাশ করে নেব, যাতে আমাদের কাছে গুণটা অনেকটা সোজা। তো সেক্ষেত্রে আমরা অনেকটাই বেশি সুবিধা পাবো। তো এই কথাটা আপনারা যখন পরবর্তীকালে অঙ্কগুলো করবেন তখন বুঝতে পারবেন। তো আমাদের আজকের ভিডিওর শেষ টপিক, এই বেসিকের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ, ঋণাত্মক সূচক। তো ঋণাত্মক সূচক কি? দেখুন, আমরা যখন কথা বলেছি সূচক অর্থাৎ গুণ, সূচক একে 5 বার গুণ করলে a^5 এইভাবে করেছি। তো সূচককে যদি 1 দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ 1-এর নিচে 5টা এ যদি গুণ থাকে, তখন তাকে আমরা কি বলবো? অর্থাৎ 5টা এ যদি ভাগ করা হয় তাকে আমরা কি বলবো? তো তাকে আমরা বলি ঋণাত্মক সূচক। তো সংক্ষেপে আমরা এই নিয়ে আলোচনা করছি। তো গুণের মতন যেমন সংখ্যাগুলি গুণ করা হচ্ছে, ততগুলি সংখ্যাকে সেই সংখ্যাটির মাথায় বসিয়ে দেওয়া হতো। ভাগের ক্ষেত্রে তেমনই যতগুলি সংখ্যা ভাগ করা হচ্ছে তাকে ঋণাত্মক বা বিয়োগ চিহ্ন দিয়ে প্রকাশ করা, চিহ্ন দিয়ে সংখ্যাটির মাথায় বসিয়ে দেওয়া হবে, অর্থাৎ 1/a = a^-1। আচ্ছা, এখানে 1/a এটাকে ভাগ চিহ্ন বলা হয়, এটা সবাই বোধহয় জানেন। এবং a^-1 এখানে ওপরের দিকের যে তীর চিহ্নের মতন ওটা দিয়ে টু দি পাওয়ার বোঝানো হয়েছে, এটা আমরা আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি। তো এভাবে 1/a-কে a^-1 দিয়ে বোঝানো হয়। এই সম্বন্ধে ধারণাটাও খুব ক্লিয়ার করে রাখবেন, কারণ সূচকের সময় অনেকেই এই ব্যাপারটা গুলিয়ে ফেলে যোগ বিয়োগ চিহ্নতে।
তো তার পরবর্তী যে উদাহরণটা দেওয়া আছে 1/m গুণ m গুণ m, এটা আসলে কিছুই না, নিচে 1/m কিউ m কিউ। তো 1/m কিউ ওপরে উঠলে m⁻³ এই যে আমরা বলেছি এখানে যতগুলি সংখ্যা ভাগ করা হচ্ছে তাকে ঋণাত্মক বা বিয়োগ চিহ্ন দিয়ে সংখ্যাটির মাথায় বসিয়ে দেওয়া হবে। তো এই কথাটির অর্থ হচ্ছে এটা যে 1/m³ মানে m⁻³ তো সিমিলারলি ইন জেনারেল অর্থাৎ সাধারণভাবে 1/a⁻m, m যে কোনো সংখ্যা মান হবে a⁻m, এইভাবে বোঝানো হয়। তো এই ছিল আমাদের সূচক সম্বন্ধে বেশি কিছু ধারণা। আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে সূচকের যোগ, সূচকের বিয়োগ, সূচকের গুণ, সূচকের ভাগ এবং সূচক সম্বন্ধে আরও জটিল সমস্যা এবং বাস্তব জীবনে সূচকের প্রয়োগ তার সম্বন্ধে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এইটুকুই। কোনো ব্যাপারে কোনো সমস্যা থাকলে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, করে আমাদের উৎসাহ দিতে সাহায্য করবেন। নমস্কার।